কি হবে তোমার গো, তুই করলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এখন মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আযান হাঁকতে যাবে, এখন চাবি যদি কমিটির কাছে থেকে মুয়াজ্জিন আযান দিতে পারবে, তারা খুলতে পারবে না, যেহেতু চাবি অন্যজনের কাছে। অতএব তেমনই তোমার নামাজ হলো জান্নাতের চাবি। তুমি লক্ষ লক্ষ টাকা মিলাদ দাও, মাহফিল দাও, কোনো অসুবিধা নেই। তুমি যাই করো, সমাজ সেবা করো, যাই করো না কেন, তবে আল্লাহর কাছে গিয়ে যদি 5 ওয়াক্তে তুমি সিজদা না করো, জান্নাতের চাবি কোনোদিন তুমি পাবে না। আর এক হাদিসে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মিরাজের স্বরূপ, আল্লাহর সঙ্গে কথোপকথন করার স্বরূপ। অতএব যদি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রাখতে হয়, তোমাকে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো গতি নেই। কবি লিখছে দেখেন, নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবই, নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবই, নামাজ তুই করলে বড় পার গো, নামাজ তুই করলে বড় পার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, তুই করলে কি হবে তোমার গো, জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে, জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে, মরকে নাও করে স্মরণ গো, মরকে নাও করে স্মরণ গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, তুই করলে কি হবে তোমার গো, আপনারা এখন গজল শুনে বাড়ি যাবেন। এই বাড়ি গিয়ে যখন আপনারা ঘুমিয়ে যাবেন, সন্ধ্যের মাধ্যমে লিখছে, কবরে কবরে